একদিকে সবুজ একদিকে লাল। ও সেই লাগছে বস। সুন্দর লাগছে এগুলো। তাহলে ফাইনালি আমরা দেখতে পাচ্ছ গাড়ি অলরেডি ওয়ার্ম আপে চাপিয়ে দিয়েছি, অলরেডি লাগেজ মাউন্ট হয়ে গেছে। আজকে দেরি হয়ে গেল, শরীরটা একটু সমস্যা হয়েছে। সব থেকে একদম পরিষ্কারভাবে বলতে গেলে পরে পেটটা একটু খারাপ হয়েছে রাদার। কার্গিল থেকে বেরোচ্ছি, যাবো হলো লেতে। উইথ দ্যাট সেড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান অ্যান্ড আই হোপ ইউ অল আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন। এখনও জয়দীপ আসেনি, জয়দীপের গাড়ি জিনিসপত্র মাউন্ট করবে, গাড়ি ঘোরাবে, তারপরে এখান থেকে আমরা বেরোবো। তেল ভরা আছে কালকেই, তো ওটা একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য। চলো তাহলে তোমাদের সঙ্গে মোটো ব্লগিং সেট হবে, রাস্তায় দেখা হচ্ছে। আর গাড়ির অবস্থা দেখো, এত নোংরা হয়েছে, লাইটগুলো পর্যন্ত ভিজিবল না ঠিক করে। আমরা রেডি, গাড়িতে উঠে পড়েছি। গ্লাভস একাতে পরে পরবো আর হাওয়াই রোডে উঠে। আজকে টোটাল রাইড হবে আমাদের 219, 4.5 ঘন্টা দেখাচ্ছে, আমরা 5 ঘন্টা ধরে আগাচ্ছি। আর এখন বাজে হলো 10:35। তাহলে এখান থেকে বেরোবো। আর আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটা হলো হোটেল 0 মাইলস, ভালো হোটেল। অ্যান্ড মানে রুম টুমগুলো খুব সুন্দর, খাওয়া দাওয়ারও খুব সুন্দর। আমাদের পেটটা খারাপ হয়ে গেছিলো বলে আমরা কাহিল হয়ে গেছি, বাট তাছাড়া হোটেলটা খুব ভালো। উইথ দ্যাট সেড, চলো এবার বেরোই ভোলেনাথের নাম নিয়ে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওষুধের দোকান, ওকে আমরা রাস্তায় এসে গেছি, এবারে বেরোবো কার্গিল। কার্গিল শহর থেকে এবার হাই রোডের দিকে চলে যাচ্ছি। অমায়িক লাগছে। একটা রাত্রি এই শহরটাতে কাটিয়ে গেলাম, আর এবার যাব হলো লেহের দিকে। জাস্ট উপরের পাহাড়গুলো দেখো। আর এটা একটা নতুন হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট প্ল্যান্ট হচ্ছে এখানে। যাচ্ছি সেই জায়গাটা জাস্ট এরকম টাইপের, গাছপালা, গাছ ফাছ কিছু নেই, ছোটো 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 ঘাস আছে। আর এরকম টার্নিংয়ের রাস্তা, আর উল্টো দিকের পাহাড়টা এই যে, এই হলো উল্টো দিকের পাহাড়। ভয়ও লাগছে আবার ভালোও লাগছে, মিক্সড এক্সপ্রেশন। আর পিছনে বড় পালা পাহাড়ও আছে, গাড়ি আছে দেখিস। আমরা ওই পাহাড়ের পিছন থেকে এই পাহাড়ের দিকে চলে আসলাম। আবার এদিকে গ্রিনারি আছে। মিরোটা দেখো, মিরোটা জাস্ট পাশে, মিরোটাকে দেখো, পুরো গ্রিন, ঘাসগুলো লাশ গ্রিন। পিছনের পাহাড়টা ওরকম, কিন্তু এই সামনেটাকে একদম লাশ গ্রিন।
ব্যাপক লাগছে, রাস্তাটা খুব সুন্দর রাস্তা। তাজপুর রাস্তাটা এরকম এরকমই থাকে আপ টু লে অবধি। আর সেই সেই পরিবেশে সেই ব্যাকগ্রাউন্ড সেই লেভেলের ব্যাকগ্রাউন্ড। ওরে বাপ রে বাপ ভাই, দেখ এক কথায় ব্যারেন পাহাড়, এক কথায় মানে পুরো মেঠো, পুরো ব্যারেন, মানে একটা ঘাসের টুকরো পর্যন্ত নেই। কি অবস্থা! না এমনি এমনি বলে না লাদাখকে, তো তোর ড্রাই ডেজার্ট, কোল্ড ডেজার্ট বলে। পিছনে কালো, সামনে গ্রিন, তারপরে লাল, তারপরে এই এরকম টাইপের মাটি মাটি কালার। হ্যাঁ, একদম নিচেটা সবুজ। ফাইনালি নামিকা পাস, এটা একদমই হাই রোডের পাশে। আর জাস্ট পিছনের ভিউটা দেখো। তাহলে এখান থেকে বেরোলাম, এই যে নামিকা ক্যাফে, জাস্ট ভিউ দেখ ভাই, সামনে অন্য কিছু ছেড়ে দে ভাই, সেই লাগলো ভাই। হ্যাঁ এইটাই সত্যি কথা, সেই লাগলো ভাই, সেই লাগছে। একটু দাঁড়ালাম চায়ের জন্য, চা ব্রেক নেওয়ার জন্য, আর গাড়ি পার্ক করলাম। এটা সামনের ভিউ। আর এই হলো আমাদের চা। এই যে আমাদের বড় দাদা বদ্দা বসে আছে। বদ্দা বলেন কিছু। চা একদম। আর উইন্ডোর লাইনারটা পরে নিলাম, ঠান্ডা লাগছে, এবার শীত করছে, হাওয়া হচ্ছে। চাটা খেয়ে নিই, আবার যাচ্ছি আগাবো। তাহলে আবার বেরোলাম। ইচ্ছা তো আছে মোটামুটি, এখন আর স্টপ নেওয়ার দরকার নেই আমাদের। আমরা মোটামুটি আমাদের সব কাজ কমপ্লিট করে নিলাম। উইন্টার লাইনারটা পরে নিলাম, উইন্টার গ্লাভস পরে নিলাম, ঠান্ডা লাগছিল হাতে। আর দেখতেই পাচ্ছ এই হলো রাস্তা, পাশের ভিউ আর রাস্তা। পুরো খারাপ পাহাড় থেকেও বড় কথা, ওই যে মেঘগুলো ছেঁয়া পড়ছে, কি কিরকম লাগছে বলতো। ফর ভিজিট অ্যাগেন ট্যুরিজম ডেভেলপমেন্ট অথরিটি কার্গিল। আমরা অফিসিয়ালি কার্গিল ছেড়ে বেরিয়ে গেলাম। এবার আমরা লাদাখ রিজিয়নে এন্ট্রি নিলাম। যদি বল লাদাখ রিজিয়নের কোনো ইয়ে দেখলাম না, এখনও ওয়েলকাম দেখলাম না, বাট পাহাড়গুলো অলরেডি আমাদের ওয়েলকাম করে নিয়েছে।
বেকায়দা উঁচু, বেকায়দা উঁচু। আমরা এই সামনের পাহাড়টার পুরো উপরে উঠে গেছি, আর দেখতেই পাচ্ছ আমরা নিচে ছিলাম। জাস্ট এই অবস্থাটা দেখো, আমরা কোন জায়গায় দাঁড়িয়ে এসছি। এবার এখান থেকে ওই মেঘালা পাহাড়গুলো একদম একদম হাতের কাছে, শুধু আরও উপরে উঠবো। তো ফাইনালি আমরা এখন ফটিলা টপে দাঁড়িয়ে আছি। হাইট হলো 13,480, ফটিলা টপ। ব্রাদার দুখানা টপ হয়ে গেল আজকে। বেশিক্ষণ দাঁড়াবো না, এখান থেকে বেরিয়ে যাব, কারণ আমাদেরকে লেতেও ঢুকতে হবে। লেটস গো। ডেঞ্জারাস লাগছে, জাস্ট জায়গাটা মানে আছে মস্ত। জায়গাটা যেমনি ভালো লাগছে সেমনি ভয়ঙ্কর। জাস্ট পাথরগুলো দেখো, হাফ টানেলিং করা। জায়গাটা কিন্তু লাগছে বিভৎস, যে যাই বলুক না, বিভৎস লাগছে একদম। সুন্দর তো ডেফিনেটলি, ভয়ঙ্কর চরম। এখানে কোনো লোক বসতিও নেই, দেখেছিস? না, নদী পাশে নদী আছে, কিন্তু কোনো বসতি নেই, কোনো বসতি নেই। আমাদের পাশ দিয়ে একটা নদী যাচ্ছে, পুরো কোয়ার্টজ কালারের। কোয়ার্টজ কালার বলতে ফিরোজা স্টোন যেরকম কালারের হয়, ঠিক সেরকম কালারের। আর এই যে ডগো, একজন ছবি নেওয়ার জন্য দাঁড়ালো, আর আমি ততক্ষণে তোমাদেরকে পুরো জায়গাটা দেখাই, কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমি। পুরো চারিদিকে পাহাড়, এটা ভ্যালি একটা, কোনো একটা। আর পাহাড়ের কালারগুলো একটু বাই কালার, মানে অন্যরকম টাইপের। গ্রিন আছে, ব্রাউন আছে, উপরে ব্ল্যাক আছে, তার উপরে আবার আইসও আছে। বেশ সুন্দর লাগছে। নদীটার নামটা ঠিক জানি না, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। অসাধারণ লাগছে, অসাধারণ।
কী ছাড়বো, কী রেকর্ড করবো না বুঝতে পারছি না। যেমনি জলটা সেমনি পাহাড়, সেমনি রাস্তা। আমরা অনেকক্ষণ ড্রাইভ করছি, দাঁড়িয়েছি, অনেক কিছু করেছি, সব কিছু করে এখনও আমাদের 78 কিলোমিটার যেতে হবে। এখন টাইম হলো 4:40। মাঝখানে দুটো ব্রেক নেওয়া হয়েছে জাস্ট জলের জন্য। গল্প কথা বলে একটু সময় গেছে ওখানে, দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছি আবার। আমরা সেই রাস্তায় চলে এসেছি। হ্যাঁ, সেই লেভেলের রাস্তায়। হ্যাঁ হয়তো হ্যাঁ, সেই টান খাচ্ছে তো। আর আমরাও বেরোলাম আবার। আর জাস্ট ল্যান্ডস্কেপটা দেখো, পুরো মানে মোটামুটি 3 কিলোমিটার হবে এটা। তাহলে 2.5-3 কিলোমিটার রাস্তা, 2.5-3 কিলোমিটার পুরো আমরা মানে পুরো সারাউন্ডিংটা দেখতে পাচ্ছি। এই জায়গাটায় দাঁড়ালাম। আমাদের আর একটা বেশ সুন্দর ফটোজেনিক জায়গা পেয়ে গেছি আমরা। বিভৎস হাওয়া হচ্ছে, বিভৎস। ছবিটা তুলতে হবে, ছবিটা। আর এই ছবিগুলো দেখতে হলে ইনস্টাগ্রামে যেতে হবে। ও সেই লাগছে বস, ভ্যালিটা দেখতে পাচ্ছিস? ছি, আমি হাতের গ্লাভসটা খুলে দিয়ে নর্মাল গ্লাভসটা পরলাম, কি আরামে আসছিলাম, এখনই খুললাম। ওই তো কত দূরে কুসব বাড়িঘর, হেভি লাগছে, হেভি লাগছে। নেক্সট লেভেল বিভৎস লাগছে। তাহলে ফাইনালি আমরা লে ঢুকে গেলাম। হ্যাঁ, 500 মিটার। আর এখন টাইম হয়েছে 7:30। 7:30টার সময় তোমরা দেখতেই পাচ্ছ আমরা ঢুকে গেলাম। তাহলে হোটেলে ঢুকে গেলাম। লেনে ঢোকাটা তোমরা দেখেছো, হোটেলে ঢুকে গেলাম। হোটেলটা খুব ভালো হোটেল পেয়েছি। হোটেলের আমাদের প্রাইজিং পড়েছে 1000 টাকা পার ডে দুজনের জন্য। সো আমাদের অ্যাপ্রক্স 500 টাকা করে পার হেড পড়ছে দুজনের জন্য। এনিওয়ে রুমটা দেখাই, এইটা পুরো রুমটা। আর এটা হলো বাথরুম, বিশাল বাথরুম। আর আর একটা বড় কথা হলো যে আমি যার কাছ থেকে পুরো হোটেলগুলো করলাম, আমি কাশ্মীর আর লাদাখ রিজিয়নে, তো তার নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। প্লাস এই হোটেলের যার সাথে আমি কথা বললাম তার নাম্বারও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো তোমরা যদি কেউ আসো তাহলে ডেফিনেটলি ট্রাই করতে পারো। উইথ দ্যাট স্যার, আজকের জার্নিটাও শেষ হলো, লেতে পৌঁছে গেলাম। এবার রেস্ট, দুদিন এখানে রেস্ট করবো, তারপরে নেক্সট জার্নিতে আগাবো।
চ্যানেলে যদি ভিডিওগুলো দেখছো ভালো লেগে থাকো তাহলে ডেফিনেটলি ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করো, সবার সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, উইথ ইনস্টাগ্রামটাকেও ফলো করো। সো উইথ দ্যাট সেড, অ্যাজ অলওয়েজ, stay happy, stay safe, and peace out.